মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এক সময়ের ব্যস্ত সংবাদ সম্মেলনের চেনা ঘরটি আজ কথা বলছে অন্য এক ইতিহাসের। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর এটি হয়ে উঠেছে ছাত্র জনতার আত্মত্যাগের জীবন্ত আঙিনা। জুলাই স্মৃতি জাদুঘরে চলচ্চিত্র প্রদর্শনী দেখতে প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও ভিড় করছেন। ২৪ আগস্ট নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সোশ্যাল মিডিয়ায় গণভবনের বিবর্তনের চিত্র তুলে ধরেছেন, যেখানে লিখেছেন, এক সময়ের তথাকথিত প্রেস কনফারেন্সের ঘরটি গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার ক্ষোভের চিহ্নে রূপ নেয়। ফারুকী আরও বলেন, বর্তমানে কক্ষটি মুনসুন থিয়েটার নামে পরিচিত। প্রতিদিন বিভিন্ন পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিগত ১৬ বছরের ইতিহাস দেখছেন। শনিবার ছাড়াও সাধারণ কর্মদিবসে শিক্ষার্থীদের উপস্থিতি ইতিবাচক মনে করছেন। মাকসুদুর রহমান তানজিম, সময়ের আলো।